দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পশ্চিমবঙ্গে আসতে চলেছে ইলিশ। বাংলাদেশের বর্তমান সরকার ৩,০০০ টন ইলিশ ভারতে পাঠাবার সম্মতি দিয়েছে। এই ইলিশ আসলে এপার বাংলার মানুষ যেমন তার যে খাবার যে স্বাদ সেটা যেমন পূরণ করবে, তেমন ব্যবসায়ীরাও দুটো পয়সা লাভের মুখ দেখবেন। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। আমরা এই মুহূর্তে রয়েছি মাছের বাজারে এবং সেখানে ইলিশ বিক্রেতাদের সাথে কথা বলবো। এই যে ৩,০০০ টন ইলিশ আসছে, কি ভাবছেন আপনারা? ৩,০০০ টন ইলিশ আসলে আমাদের পশ্চিমবাংলায় কলকাতাতে খুব সুবিধা হবে। এখানে তো আমাদের মাছ নেই, সব ছোট মাছ আর খেতেও খুব সুস্বাদ না। বাংলাদেশের মাছ, পদ্মার মাছটা মিঠা জলের মাছ, তো খেতে সুস্বাদ হবে। তাহলে আমরা পুজোর আগে মাছটা পেলে, পুজোর সময় পেলে আমরা বাঙালির পাতে পড়বে খুব তৃপ্তি। এখানে ওই 1 কিলো 200-250 সাইজ, এটা ফ্রিজিং মাছ বাংলাদেশেরই, এটা 1800 টাকা চলছে। আর আমাদের লোকাল মাছ একটু মানে পার্সেন্টেজ কম বড় মাছের, এটা চলছে 2000-2200। আর ছোটো মাছগুলো 400-500 চলছিল, এখন আমদানি কমে গেছে বলে 600-700 টাকা চলছে, 800 টাকা চলছে। ওই 400, 300, 500, 450 এরকম সাইজের। হ্যাঁ, বাড়বে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনারুল ইসলাম। আমরা শুনলাম মোহাম্মদ আনারুল ইসলাম, তিনি বললেন যে এই যে পদ্মার যে ইলিশটা ঢুকবে, সেটা কিন্তু ঢুকলে মানুষের অনেক কিন্তু যেমন বাজারে আসবে, সেটার দামটাও কমতে পারবে এবং ন্যাচারালিটি থাকবে। আমরা আরেক ব্যবসায়ীর কাছে যাব। দাম খুব বেশি তো না, দাম খুব বেশি, বাংলাদেশের ইলিশের দাম খুব বেশি। যা দামে বিক্রি হচ্ছে সেই দামে মানুষজন নিতে পারবে না। আমাদের মতো মিডিল ক্লাস লোক ওই বাংলাদেশের ওই যে ৩,০০০ টন আসছে ওই মাছ নিতে পারবে না। বাঙালি তো পদ্মার ইলিশ বেশি পছন্দ করে। হ্যাঁ, বাঙালি পদ্মার ইলিশটা বেশি পছন্দ করে। বেশি দাম দিয়ে পুজোর সময় কেনে। হ্যাঁ কেনে, কিন্তু এই বছর তো সেরকম একটা ইলিশ মাছ বাংলাদেশের ইলিশ বিক্রি হচ্ছে না, এই আমাদের ইন্ডিয়ার ইলিশ বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই যে ৩,০০০ টন মাছটা ঢুকবে, মানে মানুষ পাবে বলতে আমরা পাচ্ছি টুকটাক, খুব কম, বেশি যে পাচ্ছি তা না। আমরা পাচ্ছি খুব কম, বেশি যে পাচ্ছি তা না, টুকটাক পাচ্ছি। মানুষকে আগে থেকে ইলিশ মাছের মানে দাম বাড়ার কারণে কি মাছের পরিমাণ কেনা কম করেছে? একটু হলেও কম হয়েছে। দাম বাড়লে মানুষ কমাবে তো না, দাম বাড়লে মানুষ দাম। এই যে ৩,০০০ টন মাছ ঢুকে, কি মাছের দামটা কমবে? কমতে পারে, যদি মাছ ঢোকে, মাছ আমদানি হলে মাছের দাম একটু কমবে। মাছের আমদানি যদি না থাকে মাছের দাম কমবে। ইমরোজ আলী গাড়ি, ইমরোজ আলী। আমরা শুনলাম যে ইমরোজ ভাই বললেন যে যদি এই ভারতের বাজারে ইলিশ মাছের যে যোগানটা সেটা যদি আসে পদ্মার ইলিশ, তাহলে কিন্তু পদ্মার ইলিশের যে দাম, ঊর্ধ্বমুখী দাম ভারতে রয়েছে, সেটা কিন্তু কমতে পারে। আমরা আরেক ব্যবসায়ীর কাছে যাব। দাদা, বাংলাদেশ থেকে ইলিশ আসছে ৩,০০০ টন। এই ৩,০০০ টন ইলিশ আসলে এখানে কি পদ্মার ইলিশের দাম? হ্যাঁ, সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা একটু খুব এটা আনন্দের খবরই যে ৩,০০০ টন ইলিশ আসছে, এবং ৩,০০০ ইলিশটা মিডিয়াম সাইজ বা বড় সাইজ তো আসবে, তার সাথে নিম্ন মধ্যবিত্ত যারা পরিবার আছে তাদের জন্য যদি ছোট মাছ আসে সুবিধা হয়। এবং এই যে সিজনে আমরা ইন্ডিয়ার ইলিশ তো তেমনভাবে ঠিক হয়নি, এবং বাংলাদেশের ইলিশ এই ডিলে হলো বলে সেই জায়গাটা মার্কেটটা কিছুটা হলো হাই ছিল, এবং যারা গরিব মানুষ তাদের পক্ষে ইলিশ খাওয়াটা এবার একটু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে খুব আনন্দের খবর যে ৩,০০০ ইলিশ টন পাঠাবে পুজোয়, তাহলে আমাদের বাঙালির পাতে ইলিশ পড়বে, এটাই সবচেয়ে বড় আনন্দের খবর। পদ্মার ইলিশের স্পেশালিটিটা দেখুন, ইলিশ মাছ পদ্মার ইলিশ বা অন্য কোনো, পদ্মার ইলিশে আলাদা একটা তার একটা সুনাম, তার একটা নাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেমন ইন্ডিয়ার মাছ রয়েছে, ছোটো মাছ বলতে রায়দিঘির মাছ রয়েছে, সেরকমই ধরুন রায়দিঘির বড় মাছ উঠলে সেই জায়গাটা দাঁড়িয়ে পদ্মার ইলিশের সাথে তুলনা করা যায়। পদ্মার ইলিশটা একটা আলাদা অনুভূতি বাঙালির পাতে যখন ইলিশ পড়বে, ধরুন পুজোর সময়। হ্যাঁ, খুব আনন্দ খবর, খুব আনন্দ খবর। এটা ভাষাহীন, মানে খুব আনন্দ খবর যে ৩,০০০ ইলিশ টন মানে কিছুটা হলো বাঙালির পাতে পুজোর সময় ইলিশ, এটাই সবচেয়ে বড় খবর। তার জন্য দীপক দাস।
আমরা দীপকবাবুর কাছে যেটা জানলাম যে এই যে 3000 টন ইলিশ ঢুকছে এতে কিন্তু স্বাভাবিকভাবেই বাঙালির পাতে ইলিশ হয়ে, এবং তার একটা দাবি রইল যে এই যে বিভিন্ন সাইজের মাছের অনুযায়ী যদি দামটাও কমে তাহলে সাধারণ মানুষ কিন্তু ফিরতে পারে, অর্থাৎ মধ্যবিত্তর পাতেও এই ইলিশ মাছ পড়বে। তারা স্বভাবত আনন্দিত রয়েছে এবং আগামী শারদ উৎসব এই যে বাংলাদেশের যে ইলিশ আসছে সেটা যদি 3000 টন ভারতে আসতে পারে তাহলে পশ্চিমবঙ্গবাসী শুধু নয়, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, এই চেন্নাই, এখানে যারা বাঙালি আছেন, যারা মাছ ভাতে বাঙালি, তারা কিন্তু স্বভাবতই কিন্তু আনন্দ পাবে এবং রসনা তার আস্বাদন পাবে। কলকাতা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, যমুনা টেলিভিশন।